হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। বন্ধুরা, ফের একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ ভিডিওটা একটু অন্যরকম। আমার রেসিপি ভিডিও বা কোনো ভিডিও আমি রোজ রোজ তোমাদের দিতে পারি না, কারণ আমি রোজ রোজ আমার ক্যামেরা ধরার কেউ থাকে না। আর এখন বিকালবেলায় অনেক দিন থেকে একটু ময়দা পড়ে আছে, সেই জন্য মনে করছি চলো ময়দা দিয়ে একটু কিছু বানিয়ে ফেলি, তাহলে ময়দাগুলো নষ্ট হবে না। চলো আজ ময়দা দিয়ে আমি নমকিন গজা বানাবো, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর এখন বিকালবেলা যেহেতু, সেই জন্য মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখন আমি চলে এলাম রান্নাঘরে। দেখো আমার ময়দাটা কিন্তু এইরকম করে আমি বাটিতে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে। তারপরও ঝিল্লিটা ছিঁড়ে গেছে, বুঝতেই পারছো কবে থেকে আনা, সেইভাবে আমি রেখে দিয়েছিলাম। আজ আমার কেমন মনটা হলো, আমি তেমনই ঘুম থেকে উঠেই মনে করলাম যাই তাহলে ময়দাটাকে একটু প্রয়োগ করেই ফেলি। দেখো এখন ময়দাটাকে আমি ভালো করে চালনি দিয়ে চেলে একটু স্বাদ মতন, অতটা লবণ না কিন্তু তারপর লবণ দিতে হবে ওর ভিতরে। আর তারপরে 1 চামচ চিনি, আর এইবারে দিতে হবে একটু তেল, সাদা তেল এর ভিতরে প্রয়োগ করতে হবে। তোমরা চামচ দিয়ে দিতে পারো 3-4 চামচ, আমি কিন্তু হাতে রেখে আমি একটু দিয়ে দিলাম। আর এই ময়ামটা কিন্তু তোমরা মাখাতে মাখাতে বুঝতে পারবে যে এর ভিতরে ময়ামটা দেওয়া হয়ে গেছে কি না। আর যদি একটু লাগে তো অবশ্যই দিতে পারো তেল, কোনো ব্যাপার নেই। আর এমন করে মাখালে, পুরো মাখিয়ে যখনই দেখবে যে আটাটা একটু দলা পেকিয়ে যাচ্ছে, ভাঙছে না, তখনই বুঝতে হবে আমার ময়াম দেওয়া পূর্ণ হয়ে গেছে। তখনই হালকা হালকা জল দিয়ে এবারে মাখিয়ে নিতে হবে। এখন আমি সেটাকে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু একসাথে সব জলগুলো দেওয়া যাবে না, আমি আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। এটা খুবই টেস্টি একটা জিনিস হয় বন্ধুরা, আমি আগেও খেয়েছি, যেহেতু অনেক দিন আছে, কিন্তু আমার অতটা টাইম আমার থাকে না। আজ একটু টাইম পেয়েছি, সেই জন্য এটা বানিয়ে। আর এটা কিন্তু ছোট বাচ্চাদের খুবই প্রিয় একটা জিনিস। বাচ্চা কেন, বাচ্চা বুড়ো মানে মধ্যবিত্ত সবারই পছন্দের এটা। এটা বাজার থেকে আমাদের আগে বাবা নিয়ে এসে দিত, অনেক টেস্টি জিনিস। আর এখন সেটাকে আমি দেখো মাখিয়ে কিন্তু 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন সেটাকে আমি একটু লাচি করে নিচ্ছি, তারপরে তেলটাও বসিয়ে দিচ্ছি যে গরম হতে থাকুক। এরকম করে। আর এই জিনিসটা বন্ধুরা তোমরা কিন্তু যদি বানাও, আমি যেমন করে বানাচ্ছি এমন করে বানাও, তাহলে অবশ্যই তোমরা যেমন আমি বলছি তেমনই অবশ্যই বানিও। আর উপর সে কিন্তু এরকম বানালে তোমরা মুচমুচে অনেক দিন ধরে মুচমুচেও থাকবে। আর সে তোমরা সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবে। আর দেখো সুন্দর করে এটাকে কিন্তু খালি বেলে নিতে হবে। আর এটা অবশ্যই করতে গেলে একটু কষ্ট তো হয়ই, আর একা করতে গেলে একটু টাইম লেগে যায়। কিন্তু তারপরও বন্ধুরা আমি বাইরের জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলি এখন। সেই জন্য বাইরের জিনিস দেখো আমাদের কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। তারা কিন্তু বিভিন্ন ধরনের খারাপ তেল দিয়ে এটাকে ভাজে বা করে, সেজন্য আমাদের পেটে অসুবিধা হয়। আর এটা কিন্তু আমরা যদি একটু কষ্ট করে বাড়ি বানিয়ে নিই, তাহলে সুন্দর করে কিন্তু আমাদের কোনো শরীর সুস্থও থাকবে, কিছু হবে না। এখন দেখো সেটাকে আমি হালকা হালকা গরম হয়েছে, আমি সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা চালে হালকা আঁচে মানে ভাজতে হবে। মাঝে আমার একটু কাঠি ভাজা খেতে ইচ্ছে, সেটাও কিন্তু কয়টা বানিয়েছি। যাই হোক, আর বন্ধুরা হয়তো হোটেলের মতো আমরা সাইজ দিতে পারবো না, ভালো হবে না, কিন্তু বাড়িতে বানালে এর টেস্টটাই অন্যরকম হয়, অন্য জিনিস হয়। হয়তো দেখতে সুন্দর না হলেও খেতে খুবই সুন্দর হয়। আর এখন বন্ধুরা আমি চিনি নিয়ে এসেছিলাম, আমার 1 পোয়া চিনি নিয়ে এসেছিলাম, মানে 250 গ্রাম। আর তো সেখানে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এতে কিন্তু অনেক জল দেবে না, কারণ অনেক জল দিলে অনেক সময় জ্বালাতে হয়। আর এতে যেহেতু চিনি থাকবে সেই জন্য। এখন দেখো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কেমন হয়ে গেছে। আর দেখো খুন্তিতে কিন্তু পড়ছে না পুরো ফোঁটটা, সেই জন্য এটা আটা হলেই কিন্তু এটাকে দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু চুলোর আওয়াজটা এখন পুরো বন্ধ করে দিতে হবে, যাতে, আর পুরো বন্ধ না করে দিলে জাল হলে সেটা কিন্তু নরম হয়ে যাওয়ার থাকে সম্ভাবনা। এখন কিন্তু আমি সুন্দরভাবে এটাকে মিলিয়ে নিচ্ছি। এটা তো প্রথমেই দেখে আমার ছেলে বলেছে নমকিন দেখে কয়টা খেয়েও নিয়েছে। আগে আমি ওটা আলাদা করেছি, এখন ভগবান যখন মাখানো হয়ে গেলে ভগবানকে ভোগ লাগিয়ে নিয়ে এখন আমরা এটাকে টেস্ট করব, দেখি কেমন হয়। তখন দাদাভাই এসছে এই মাত্র বাজার থেকে, আর খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে। আমার কোথায় ছিল, কোনোদিন এতদিন বানাওনি কেন এরকম বলছে। আর আমি তো খেলাম, খেয়ে দেখি আমি দেখি খুবই টেস্টি, আর যেহেতু গরম গরম ছিল টেস্টে অন্যরকম লাগছে। আর দেখো বন্ধুরা এটা কিন্তু ভাঙলে দেখো ফটসে না ভেঙেও যাচ্ছে, মুচমুচে আওয়াজ হচ্ছে, এমনই তো চাই। আর দেখো ভালো না হলে কি দেখো বাটি কভার
পুরো আমি যেগুলো নিয়ে এসেছিলাম সব খতম। বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, বানিয়ে খেয়ে